আচ্ছা বলেন তো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুর মোকাবেলায় ঘোড়ার পিঠে চড়ে আসছেন না? কথা কেন বোঝেন, কথা বোঝেন, কিসের পিঠে চড়ে আসছেন? আচ্ছা আবু জাহেল আসছে কিসের পিঠে? কথা কেন তো দেখতে দিয়ে আল্লাহর রসুলও ডাল তলোয়ার নেছেন, আবু জাহেলও আল্লাহর রসুলও পোশাক বর্ম গায়ে দিয়েছেন, আর আবু জাহেলও আল্লাহর রসুলও শিরস্থান মাথায় দিয়েছেন, আবু জাহেলও দেখতে কি? কথা কয় না, জোরে কন। উদ্দেশ্য উদ্দেশ্য আবু জাহেলের উদ্দেশ্য ছিল কাফেরের আদর্শ বাস্তবায়ন করা, আর আল্লাহর রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন। দেখতে এক হইল, উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জেহাদ, আরেকটা হইবে কি? কথা কয় না, ঠিক তদ্রুপ এই বস্তুবাদীরাও মিছিল করে, আমরাও কি করি? কথা কয় না, ওরাও পোস্টার লাগায়, আমরাও কি করি? ওরাও ব্যানার লাগায়, আমরাও কি লাগাই? ওরাও অবরোধ করে, আমরাও কি করি? দেখতে কি? জোরে কন, জোরে কন। উদ্দেশ্য উদ্দেশ্য ওদের উদ্দেশ্য হলো আব্রাহাম লিঙ্কন আর মাউসুদের আদর্শ বাস্তবায়ন করা, আবু জাহেল আর নমরুদের আদর্শ বাস্তবায়ন করা, আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন। এই কথা ঠিক না? ঠিক। কাজে দেখতে এক হইলেও উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে একটা হবে জিহাদ, আরেকটা হবে ফাসাদ। একটা করলে ঈমান তাজা হবে, আরেকটা করলে ঈমান ধ্বংস হবে। কথা ঠিক আছে? বর্তমান যেমন একদল মৌলবী, কিছু পীর, এরা কয় আমরা রাজনীতি পছন্দ করি, আমরা খুব ভালো মানুষ। এই কইয়া এদেরকে আবার দেখা যায় ইলেকশনের সময় ওই কুফুরি আদর্শ বাস্তবায়নকারী নেতাদের পিছে লিফলেট একটা লইয়ে নামছে, পাগড়ি একটা মাথায় দিয়েছে, বেপর্দা মহিলাদের পিছে ঘুরে আর ঘুষ করে। কি কথা ঠিক না? তুমি বললা আমি রাজনীতি পছন্দ করি না, ভালো কথা, ঘরে বইয়ে দাও। রাজনীতি পছন্দ করি না বলিয়া ইমান খুয়েছো, কাফের হইয়া বইয়ে রইছো, ভালোই তো আছে না। আবার ওই কুফুরি আদর্শের পিছনে নামিয়া বড় রাজনীতিবিদ হইয়া আবার মুনাফিকি করলা। বলছো রাজনীতি পছন্দ করি না, আবার কুফুরি আদর্শ বাস্তবায়নের নেতার পিছনে নামছো, তুমি তো বড় রাজনীতিবিদ হয়ে গেছো। তোমার কথা এবং কাজের সাথে তো মিললে তুমি তো মুনাফিক। কাফের আসলে ভালো আসলে আবার মুনাফিক হই লেখা। এই কথা ঠিক না? ঠিক। মুনাফিকের জায়গা তো কাফেরের চোখ। কিছু মৌলভী, মধুলভী, মধু খাওয়ার সুন্নাত কি কি আছে এর ফজিলত বয়ান করে, আর মাইর খাওয়ার পাথর খাওয়ার সুন্নাত যে জায়গায় আছে এই জায়গায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মৌলভীদের থেকে হেফাজত করুন। নাম দেয় মুসলমান, পাশ করে কুফরি আদর্শ, তুমি একটা মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব মুনাফিক থেকে হেফাজত করুন। পিছনে বই অনেকে খেপতে আছেন, খেপে লাভ নাই, সাহস থাকলে আইয়েন মোকাবেলা করতে। কথা ঠিক না? কি কি প্রমাণ লইয়ে বইছেন, আইয়েন কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেন, আর যারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে ফতোয়া মারেন, চামড়া তুলে ফেলানো হবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান। ভাইরা, এই যে কথাগুলো বললাম, অনেকে একটু রাগ হয়েছে, হ্যাঁ? আচ্ছা বলেন তো, কথাগুলোকে আমার বানাই না গাড়তারা কইলাম না বাস্তব সত্য কইলাম? কোরআন হাদিসের পক্ষে কইছি না বিরুদ্ধে গেছে? আল্লাহ রসুলের পক্ষে হয়েছে না বিরুদ্ধে হয়েছে? কথা কয় না? এরপরে একদল মানুষ দেখবেন যেই সেই থাকবে না, থাকবে না, এটা হলো সব কপাল পরে আবু জাহেল। কি মার্কা? রাগ হইছে? বলতে পারেন হুজুর আমাদেরকে আবু জাহেলের কাতারে ফালাইলেন, দোষ তো আমাদের না, দোষ হইলে আপনাদের, আপনারা ঠিক মতো বুঝাইতে পারেন না, এই জন্য আমরা বুঝি না, আমাদের দোষ কি? ভাইরা স্বীকার করলাম যে আসলে যেভাবে বোঝানোর দরকার সেই এলেম আমাদের নাই। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহর রসুলের চেয়ে ভালো বুঝানেওয়ালা এই দুনিয়া থেকেও আসছিলেন? কোনোদিন আসবেন? আল্লাহর রসুল নিজে বুঝাইয়া আবু তালেব, আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা এই কাফেরদেরকে বুঝাইতে পারছিলেন? তা কিয়ামত পর্যন্ত এরকম কপাল পরে একদল আবু জাহেল মার্কা থাকবে না, থাকবে না?
এই কপাল পোড়াদেরকে যত বুঝাইবেন, সারা দুনিয়ার পীর মাশায়েখ সমস্ত ওলামা একরাম যদি গুল্লে খাওয়ান, খোদ নবীও আইয়া যদি বুঝায়, বাইরে জিবরাইল আমিনাইও যদি বুঝায়, কপাল পোড়ারা বুঝবে? যদি বলেন বুঝবে? কারণ ওদের হইল খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওদের কলমের মধ্যে আল্লাহ মোহর লাগাইয়ে দিয়েছে, ওর কানের মধ্যে সিল মারিয়ে দিয়েছে। কি কথা ঠিক না? ওদের চোখের মধ্যে সিল মারিয়ে দিয়েছে। ওরা দেখবে, বুঝবে না, ওরা শুনবে, মানবে না। এই কথা ঠিক না বেটি? কাজে কপাল পোড়াদের কথা কইয়া লাভ নাই। এরপরেও বলছি বাবা, আমার কথা যদি বানান্না ঘাটতারা আমার মন গড়া হইয়া থাকে, এই মাহফিলের পরেই সবাই মিলে আমার জুতা মারিয়েন, আমার গায়ে থুতু মারিয়েন, আমার কোনো দাবি নেই। আর এই কথাগুলো যদি একমাত্র দিনের মহাব্বতে, আমার রসুলের দাঁত ভাঙ্গা দিনের মহাব্বত, আমার মাওলার মহাব্বতে বলিয়া থাকি বাবা, পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম, এখনো সময় আছে, ফেরো এখনো সময় আছে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বাবা সময় থাকতে তওবা করো। খোদা না খাস্তা আজরাইল যদি উপস্থিত হইয়া যায় আর সময় পাওয়া যাবে না। আল্লাহ ভাইরা, আমার কথা অনেকের বিরুদ্ধে, অনেক দলের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে যাইতে পারে, অনেকের মনের ভিতরে কষ্ট লাগতে পারে। বাবা বর্তমান জমানায় কোন কথা বললে সবাই খুশি আমি খুব ভালো করিয়া জানি। শুধু ফজিলাতের বয়ান করবেন, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, পাহাড় পরিমাণ সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। শুধু এই সোয়াবের ফজিলতের বয়ান করলে সবাই খুশি আমি জানি, কিন্তু বাবা এত সোয়াব রাখবা কথা, ইমানের তো তলা ঠিক নাই, ইমানের তো তলা ফুটাইয়া রয়েছে। বর্তমান জমানায় মুসলমানের সন্তান কুফরি আদর্শের পিছনে সহযোগিতা করে। বাবা এই জন্য আমি কথাগুলো তিতা হইলেও বাধ্য হইয়া বলছি। আল হক মুররুন, হক কথা তিতা আমি তা খুব ভালো করিয়া জানি, কিন্তু আসাকিতু আনিল হককে শয়তানুল আখরাস। হক কথা বোঝার পরে যেটা চুপ থাকবে ওইটা হলো গঙ্গা শয়তান। কাজী বাবা আপনারা আমার উপরে রাগ হইতে পারেন, কষ্ট পাইতে পারেন, গঙ্গা শয়তান হইয়া মাওলার দরবারে ওঠা যাবে না। গঙ্গা শয়তান হইয়া মাওলার দরবারে উঠলে জাহান্নামের কেসি দিয়া জিভ বেড়ারে টাস করে কাটবে। কাজী বাবা আমাদের শাহ বসর পিসা বছর চরণে নওয়ার আল্লাহু মারকাদাহু, তিনি প্রায় ওয়াজ নসিহতের শেষে বলতেন, বাবা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বউয়াদের পরে আমার উপরে খুশি হইয়া কবরের উপরে ফুলের মালা দিয়ে উৎসা করিয়া ফেলায়, আর খোদা না খাস্তা যদি আমার মাওলায় আমাকে ধরিয়া ফেলায়, যদি আমার হাতে ভাই জাহান্নামের শিকল লাগিয়া যায়, বাবা এই ফুলের মালায় আমার কোনো কাজ হবে না। আর যদি দুনিয়ার সমস্ত মানুষ আমার কবরের উপরে জুতার মালা, পিসার মালা দিয়ে উঁচা করিয়া ফেলায়, আর যদি কিয়ামতের ময়দানে আমার মালিক আমাকে মাফ করিয়া দেয়, বাবা এই জুতার মালা, পিসার মালা, এই গালি গালাজে আমি ফজল করিমের কিছু হবে না। কাজী ভাইরা আপনারা আমার গালি দিতে পারেন, আমার ভাইরা দোষ বলতে পারেন, আমার উপরে রাগ হইতে পারেন, যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি আমাকে মাফ করিয়া দেয়, বাবা আপনার গালিতে আমার কিছু আসে যায় না। কথা ঠিক না বেটি? বলে ঠিক না বেটি? আর যদি খোদা না কাজটা কিয়ামতের ময়দানে আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়া যায়, বাবা দুনিয়ার সমস্ত মানুষও যদি আমার তারিফ করে, আমার যদি খুশি থাকে, আমার জন্য উপঢৌকন পাঠায়, আমার কবর স্বর্ণ দিয়া বাধাই করিয়া দেয়, এই উপঢৌকন আর স্বর্ণে আমার কোনো কাজ হবে না।